একদিকে হুঙ্কার, অন্যদিকে ইরানি হামলা থেকে বাঁচতে 2 দফা বাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে দিচ্ছেন একের পর এক সবক। এদিকে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, এমন উত্তেজনাকর পরিস্থিতিতেই নেতানিয়াহু দেশ ছেড়ে অজানা স্থানে চলে গেছেন। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3 অভিযান শুরুর পর আতঙ্কে দলবল নিয়ে বাংকারে আশ্রয় নেন নেতানিয়াহু। তবে এবারই প্রথম নয়। গত বছরের অক্টোবরে ইরানের জোরালো হামলায় রীতিমতো দৌড়ে পালাতে দেখা যায় নেতানিয়াহুকে। সে সময় সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ে। এর আগে গেল নভেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে 2টি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়। সে সময়ও বাসায় না থেকে বাংকারে আশ্রয় নেন। তবে এমন উত্তেজনাকর পরিস্থিতিতেই নেতানিয়াহু দেশ ছেড়ে অজানা স্থানে চলে যাওয়ার খবর প্রকাশ করেছে ইরানের বিভিন্ন গণমাধ্যম। সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহুর বিমানের একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে 2টি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানে নিয়ে যাচ্ছে। সম্ভবত সেটি যাচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সে। একদিকে হুঙ্কার, অন্যদিকে ইরানি হামলা থেকে বাঁচতে 2 দফা বাংকারে লুকিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি রুখতে দেন একের পর এক ইরানকে ছবক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, যতদিন লাগে ততদিন এই হামলা চলবে। তাদের চূড়ান্ত লক্ষ্য ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা। ইরানের হুমকিকে প্রতিহত করার জন্য একটি লক্ষ্যবস্তু সামরিক অভিযান। এই হুমকি দূর করতে যতদিন সময় লাগবে ততদিন এই অভিযান চলবে। নেতানিয়াহুর হুঁশিয়ারি, এখনই পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।